নূর নবীজি নূরের তৈরি আশিকে দাইমানে। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে হিদায়াতের জন্য যুগে যুগে বহু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দ মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি হয়। সমগ্র সৃষ্টি জগতের জন্য রাহমাতুল আলামিন হয়ে তিনি 12ই রবিউল আউয়াল সোমবার শুভে সাদিক ধরার বুকে তাশরিফ আনেন। মূর্তি পূজার অন্ধকার দূর করে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করেন। নবীজি হলেন সুমহান চরিত্রের অধিকারী ও উত্তম আদর্শের শাশ্বত প্রতীক। নবীজির আনুগত্যের মাঝে নিহিত রয়েছে আল্লাহ তাআলার আনুগত্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হলো তার আদর্শের অনুকরণ ও সুন্নতের অনুশীলন করা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চেয়ে অধিক মহাব্বত করতে না পারলে কেউ ঈমানের পূর্ণতার স্তরে পৌঁছাতে পারে না। নবী প্রেমে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করে অবিস্মরণীয় হয়ে আছেন কাল শ্রেষ্ঠ কিংবদন্তি খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত শায়খ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু। মানুষকে মহান আল্লাহ ও প্রিয় রাসূলের পথে পরিচালিত করার জন্য প্রতিষ্ঠা করেন কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফ তরিকত। যে তরিকতে রয়েছে সিনা বসিনা তাহাজ্জুদ প্রদানের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতিনি নূর বিতরণ, ওয়াইজ কোরআনের মাধ্যমে পবিত্র কোরআনের নূর গ্রহণের সুযোগ, ফাতিহা শরীফ আদায় করে প্রতিদিন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন, নবীজির মহাব্বত নিয়ে প্রতিদিন 1111 বার দরুদ শরীফ পাঠ সহ সুন্নতে মুস্তাফার বাস্তবায়ন ও মুরাকাবার অনুশীলন। এই তরিকতে নেই শরীয়তের বিন্দুমাত্র লঙ্ঘন, নেই কোনো শিরক বিদআতের প্রচলন। সম্পূর্ণ খুলুসিয়ত ও লিল্লাহিয়তের ভিত্তিতে প্রতিষ্ঠিত কোরআন সুন্নাহর আলোকে সাজানো এই তরিকতের অনুশীলনের মাধ্যমে মানুষ পৌঁছে যায় মঞ্জিলে মাকসুদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অকৃত্রিম মুহাব্বত অর্জনের মাধ্যমে পায় ঈমানের পরিপূর্ণতা। গত 15 সেপ্টেম্বর রবিবার বাদ জোহর হতে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে রাউজান কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের 71তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে মাননীয় মুর্শিদে আজম মাদ্দাজিহুল আলী এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন নুরী, মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল সহ আরো অনেকে। মুনিরিয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বাদ জোহর খতমে কোরআন করিম ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক আলোচনা, বাদ আসর খতমে শেফা, বাদ মাগরিব মোরাকাবা ও জিকির গাউসুল আজমের মুর্শিদি। উল্লেখ্য যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 2450টি খতমে কোরআন, 227টি তাহলিল, 70টি খতমে ইউনুস ও 28টি দুরুদে সাইফুল্লাহ আদায় করা হয়। মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি, অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর উইরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। আমাদের মঞ্জুর মুক্তির যে পথে আমরা হাঁটছি